লাস্ট পেট্রোল পাম্প গাঁওয়ের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে থেমে গেলাম কারণ মানুষের ছবি তোলার হিডিক দেখো। ফলসটা বেশ দারুণ লাগছে, ওপর থেকে ঝর্ণার রাস্তা খারাপ হয়েছে। আমাদের ঠিক পেছনে অনেক বাইকার, প্রচুর ছবি তোলার হিডিক মানুষের, যেখানে মানুষেরা ভিড় করে এই ছোট একটা ফলসটা দেখো কি সুন্দর লাগছে। ফলসটা এক অসাধারণ লাগে দেখতে। অনেকেই দেখেছি এটা লাগাতে বাইককে, ডাকলেই চলে আসছে। বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর, আজ আমাদের গ্যাংটক থেকে রওনা দেওয়ার পালা। আজ আমরা যাব মাঙ্গান হয়ে লাচেনের দিকে, আর সেখান থেকে হয়ে আমরা যাব হচ্ছে গুরুদংমার। তো সকালবেলায় আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর নিজেদের সমস্ত লাগেজ এবং গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিলাম, যাতে তাড়াহুড়ো করে যাতে না বেরোতে হয় আর সকাল সকাল যাতে আমরা বেরোতে পারি, কারণ মাঙ্গানের পর আর কোনো পেট্রোল পাম্প নেই। সকালের টিফিন খেতে যাওয়ার সময় সেই সময় একটি বিড়াল দেখো কেমন পায়ের সামনে ঘোরাঘুরি করছে, ডাকলেই চলে আসছে। এত সুন্দর বিড়ালটা, আর এই বিড়ালটাই ওদের এই হোটেলে থাকে। যা খাবার দাবার বেঁচে যায় বা যেটা ফেলে দেওয়া হয় সেই খাবার দাবারই এই বিড়ালটা খায়। কেমন পায়ের সামনে ডাকলেই চলে আসছে, কি সুন্দর বিড়ালটা। আর দেখো বাচ্চাটা কীভাবে বিড়ালটার সঙ্গে খেলা করতে গিয়ে পড়ে গেছে, আর কেমন করছে বিড়ালটাকে দেখে সেই বাচ্চাটা। সিকিম থেকে এই পতাকাটা কিনেছিলাম, যেটা বাইকে লাগায়। অনেকেই দেখেছি এটা লাগাতে বাইককে, তো এটা সেটিং করব। যেহেতু একা হাতে ভিডিও করতে হয়, পুরোটা কীভাবে সেটিং করছি দেখানো যেতে পারে না, তো আমি লাগিয়ে তোমাকে সেটিং করে তোমাদের দেখাচ্ছি কীভাবে কেমন লাগছে দেখতে। পতাকাটা সেট করে ফেলেছি, পতাকাটা ঠিক এরকমই লাগছে দেখো। এই যে পতাকাটা সেট করে ফেলে দিয়েছি, পতাকাটা এরকম ঠিক লাগবে। দারুণ লাগছে, দারুণ দারুণ। সিকিমের পতাকা বলে কথা। সিকিমের মেন রোডটা ঠিক এইরকমই, কুকুর বিড়াল সব কিছুই ঘুরে বেড়ায় তাদের নিজের মনের মতো, আর গাড়িওয়ালারাও ঠিক জানে কোথায় কীভাবে স্লো হয়ে যেতে হবে মেন রোডের মধ্যে দিয়ে। 26শে ডিসেম্বর আজ সিকিম ছেড়ে দেবো। সিকিম থেকে যাব আমরা গুরুদংবার যে পয়েন্ট আছে লেক, সেই পয়েন্টের উদ্দেশ্যে। তবে মানগাঁও থেকে হয়ে আমরা লাচেন হয়ে যাব। তো আমি বেরিয়েছি একটা ওই মেডিকেল স্টোরে, ওই সার্জিক্যাল যে হ্যান্ড গ্লাভস হয়, মানে প্রচণ্ড ঠান্ডা তো, যার জন্য সার্জিক্যাল হ্যান্ড গ্লাভসটা পরে আমি তারপর হ্যান্ড গ্লাভসটা পরবো। তো সেটার জন্যই বেরিয়েছি। মেডিকেল সব কোথায় আছে দেখি। তো এখান থেকে আমরা সব রেডি হয়ে গেছি, শুধু বেরোনোর পালা। এখান থেকে তেল ফুল ট্যাঙ্ক ভরে আমরা বেরিয়ে যাব লাচেনের উদ্দেশ্যে, ওখান থেকে গুরুদংবার লেক। এখন মানগাঁও থেকে আমরা যদি পারমিট পাই তবেই আমরা গুরুদংবার দেখতে পাবো, নয়তো গুরুদংবার ভিজিট করা যাবে না। এখানে লেখাই আছে এটা হচ্ছে বাকথাং ফলস, যেটা আমরা দেখছি এটা হচ্ছে বাকথাং ফলস। ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, অসাধারণ সৌন্দর্য লাগছে, সবাই ছবি তুলছে। গ্যাংটক থেকে আমরা লাচেনের উদ্দেশ্যে যাওয়ার সময় পড়লো এই ফলসটা। এই ফলসটার নাম হচ্ছে বাকথাং ফলস। এই রোপওয়ে টাইপের ঝোলাঝুলি করা হয় এখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ঝোলাঝুলি খেলা হচ্ছে, যেখানে মানুষেরা ভিড় করে এই ছোট একটা রোপওয়ে টাইপের দড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। পার হেড 100 টাকা করে নেয়। এটাও একটা টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে এই রোপওয়ের জন্যে। শুধু রোপওয়ে নয়, এর সাথে যে ফলস রয়েছে, যে ঝর্ণাটা পড়ছে সেটা দেখার জন্য তো মানুষের ভিড় হয়। তার সাথে এই যে রোপওয়ে করে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সে আর ছবি তোলার জন্য মানুষের ভিড় হয়ে থাকে, কীভাবে যাচ্ছে সেটা দেখার জন্য। প্লাস যদি কেউ এইভাবে রোপওয়ে করে সেটার জন্যও ভিড় হয়ে থাকে। বাকথাং ফলস হয়ে যখন আমরা লাচেনের পথে এগোতে থাকলাম, তার সামনে পড়লো এই একটা ফলস। এই ফলসটার নাম জানি না, একটা নাম না জানা ফলস, তবে এই ফলসটা বেশ দারুণ। আর সামনে একটা বড় মন্দির পাহাড়ের গায়ের মধ্যেই, আর এই ফলসটাকে ঘিরে রয়েছে এক বড় খাদ। দেখলেই বুঝতে পারবে কীরকম ফলসটা ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, কত মানুষের ভিড়। আর যে সময়টা গেছিলাম সেই সময়টা ওই সময় হয়তো অনেকে যায় না বা মানুষের ভিড় থাকে না, বা যে রাস্তাটা দিয়ে আমরা গেছি সেই রাস্তাটা হয়তো অনেকে জানে না, হয়তো মানুষের কম ভিড় হয়ে থাকে, তাই জন্য হয়তো লোকের সংখ্যা কম। কিন্তু মানুষের ছবি তোলার হিডিক দেখো প্রচুর,
প্রচুর ছবি তোলার হিড়িক মানুষের, দেখেই বোঝা যাচ্ছে। আর ফলসটা দেখো কী সুন্দর লাগছে, ফলসটা এত সুন্দর লাগছে, ফলসটা মানে দেখলে যেন মনে যেতে ইচ্ছা করবে না কোথাও, এত সুন্দর এই ফলসটা। তো এই ফলসটার সামনে অনেকেই ছবি তুলছে, ফলসটা বেশ দারুণ লাগছে, ওপর থেকে ঝর্ণার মতো ফলসের জল পড়ছে। আর এটা দেখেই আমরা আবার এগিয়ে চললাম আমাদের সামনের গন্তব্যের দিকে এগোতেই আমরা বাইকে যেতে যেতে মানগাঁওয়ের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে থেমে গেলাম, কারণ এখানে আমার ঠিক সামনে রাস্তার কাজ চলছে, তো তার জন্য এখানে একটু ব্রেক দিলাম। আমার ঠিক পেছন দিকে এই পাহাড়টা রয়েছে, অসাধারণ লাগে দেখতে, এত সুন্দর পাহাড়, মানে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগে। তো সিকিমের রাস্তায় এত পরিমাণ ধস নামে যা গিয়ে না দেখলে বোঝা যায় না। আর সেই ধস নামার জন্য রাস্তা পুরো ভেঙে চলে যায় ধসের মধ্যে দিয়ে। আর সেই রাস্তাটাকে ঠিক করার জন্যই আবার রাস্তার যারা ঠিক করে তারা আবার এসে রাস্তা ঠিক করে দেয় এবং তারপরেই গাড়ি এগোয় সামনের দিকে। সেরকমই একটা জায়গায় আমরা ফেঁসে গেছিলাম, যেখানে ধস নেমে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরেই আবার রাস্তা ঠিক করে মেরামত করে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদের সেখানে ওয়েট করতে হয়। দেখতেই পাচ্ছ সামনে একটা গাড়ি আসছে, যেখানে মালবাহী গাড়ি, এইসব গাড়িগুলো যাতায়াত করে এই রাস্তা খারাপ হয়ে গেলে তার মাল মেটেরিয়াল নিয়ে আসা করার জন্য। তো প্রায় আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা দাঁড়ানোর পর মোটামুটি আমাদের রাস্তা একটা যাওয়ার মতো করে দিয়েছিল ওরা, যেটা দিয়ে আমরা যেতে পারি। তো সেই রাস্তাটা দিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, মাঙ্গানের দিকে। তো এরকমই মাঝে মধ্যেই আমাকে দাঁড়াতে হয়েছিল। আবার এর পরের একটা জায়গায় আমাকে আবার দাঁড়াতে হয়েছিল, যেখানে আবার রাস্তা খারাপ হয়ে গেছিলো। সেই রাস্তা আবার ঠিক হলো, তারপরই আমরা আবার এগোতে লাগলাম আমাদের সামনে গন্তব্যের দিকে। আমাদের পেছন দিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছিলো, যেহেতু রাস্তা খারাপ তাই এভাবেই একটা জায়গা দিয়ে দাঁড়াতে হচ্ছে আর এক জায়গা দিয়ে গাড়ি পাস করাচ্ছে। তারপর দেখো আর এক জায়গায়, এখানে আমরা যেমন দাঁড়িয়ে পড়েছিলাম, সামনে রাস্তা খারাপ হয়েছে, আমাদের ঠিক পেছনে অনেক বাইকার, শুধু বাইকার নয় প্রায় অনেক গাড়ি, 4 চাকা, 2 হুইলার প্লাস সব কিছুই আমাদের পেছনে ছিল। কারণ রাস্তার সামনে একেবারে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। রাস্তা মেরামত করার জন্যই আমাদেরকে এখানে আমরা দাঁড় করাতে হলো। তারপর আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই সামনে এই লাস্ট পেট্রোল পাম্প। দূরে ওই যে পেট্রোল পাম্পটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা জুম করে দেখানোর চেষ্টা করলাম, সেটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এই পাম্পের পর আর কোনো পাম্প নেই। এই পাম্প থেকেই সবাই তেল ভরে ফুল ট্যাঙ্ক করে যায় গুরুদংমার লেকের দিকে। আর আমিও এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম গুরুদংমালে যাওয়ার জন্য। আর এখানেই আমরা বাইকটাকে রেস্ট দিয়েছিলাম, কারণ আমাদের যারা বাইকাররা তারা আমার পেছনে ছিল, আর তারা পারমিশনটা জোগাড় করার জন্য তারা অলরেডি পেছনে কথা বলে তারপর সেই পারমিশন নিয়ে আসার জন্যই ওয়েট করছিলাম আমি এখানে। যেহেতু আমি অনেকটা আগে এগিয়ে গেছিলাম তাই আমি এখানে ওয়েট করছিলাম, আর তারা তাদের পারমিশন নিয়ে এলে তবেই আমরা আগে সামনের দিকে যেতে পারবো। কিন্তু দুর্ভাগ্য এমনটাই যে মাঙ্গান থেকে আমাদের বলে দিল যে আমরা আর যেতে পারবো না গুরুদংমার লেক। সেখানেই আমাদের মন পুরো খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপর আবার একটা ফোন এলো যে তোমরা এগিয়ে যাও লাচেনের দিকে, এবং লাচেনের দিকে এগোতে গিয়ে তোমাদের যে চেক পয়েন্টগুলো পড়বে সেখানকার অফিসারদের তোমরা দেখাও, তারা যদি পারমিশন দেয় তাহলে তুমি যেতে পারবে, এবং যদি তারা পারমিশন না দেয় তাহলে তুমি তাদেরকে রিকোয়েস্ট করো। সেই রিকোয়েস্টটা যদি তারা বোঝে তাহলে তোমাদেরকে আগে যেতে বলবে, নয়তো সেখান থেকে তোমাকে ফেরত আসতে হবে। তো আমরা এগোনোর সময় আমাদের পরে যে চেকপোস্টগুলো পড়লো, সেখানে সেই চেকপোস্টটা আমাদেরকে তো পারমিশন দিয়ে দিয়েছিলো এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু লাস্ট চেক পয়েন্টের আগের যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টে আমাদেরকে বারণ করলো যে না, আপনারা কোনো পারমিশন নেই, আপনারা যেতে পারবেন না। তারপর আমরা আবার রাত্রিবেলা ফোন কল করে অনেক রিকোয়েস্ট করে সেখানকার অফিসাররা আমাদেরকে বললো ঠিক আছে আপনারা এগিয়ে যান। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হবে, এবার নাইট রাইড হবে। তারপর লাস্ট যে চেক পয়েন্টের পর আমাদের রুম নেওয়া ছিল, সেই চেক পয়েন্টে গিয়ে আমাদেরকে আটকে দিল। লাস্ট যে চেক পয়েন্টে আটকালো, সেই চেক পয়েন্ট থেকে গুরুদংমা লেক মাত্র 60 থেকে 70 কিলোমিটার। সিকিমের রাস্তার অবস্থা মাঙ্গান ওই পেট্রোল পাম্পের পর প্রায় 10-15 কিলোমিটার যাওয়ার পর রাস্তা একেবারে খারাপ, কোনো পিচ রাস্তা নেই, পুরো খাড়াই রাস্তা আর কাদা রাস্তা, একবারে পুরো একদম অবস্থা খারাপ রাস্তার। আর অন্ধকার হয়ে যাওয়ার পরে ভিডিও করতে দেখানো যেতে পারে না। যদি এটা সকালবেলা আসতাম তাহলে হয়তো ভালোভাবে ভিডিও করে দেখানো যেত কীভাবে রাস্তার কন্ডিশানটা কী রাস্তার, কিন্তু সকালবেলা যেহেতু নয় রাত্রির, তাই রাস্তার অবস্থা এতটাই খারাপ। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেছিলাম। অবশেষে যখন আমরা সেই হোটেলের দিকে পৌঁছলাম, তার আগে এত ঠান্ডা, মানে অকল্পনীয় ঠান্ডা, হাত পুরো ফেটে যাওয়ার জোগাড়, এত ঠান্ডা কোণে।
তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম, আমাদের যেখানে হোটেল বুক করা ছিল লাচেনের কাছে। তো সেই হোটেলে আমরা পৌঁছলাম তখন প্রায় 8টা বাজে। আর দেখা হয় পরের ভিডিওয়ে।